নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি নাদনঘাটের চাপাহাটির বুড়ি মায়ের মন্দির থেকে। আর আমরা সেখানে গিয়েই শুনব তার কাহিনী বা তার আবির্ভাবের কথা। আমরা দেখতে দেখতে চলে এলাম। দেখুন কি সুন্দর গ্রাম্য পরিবেশ, পাট কিভাবে বেঁধে বেঁধে রেখেছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সিনারি। তো আমরা বলতে বলতে চলে এলাম বুড়ি মায়ের মন্দিরে। তো ওখানে গিয়ে ওনাদের মুখেই শুনবো বুড়িমার কিভাবে আবির্ভাব হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন নাট মন্দিরের মতো মন্দিরটি, এই বাড়ির কাকু কাকিমা। দেখলাম কাকু বসে আছে, সামনে একজন বসে আছে, উনি কাকু, আর ভেতরে কাকিমা রয়েছেন। ওনারাই দেখাশুনো করে, ওনাদেরই পূর্বপুরুষের হচ্ছে বুড়িমা। তো এই মায়ের আবির্ভাব হয়েছিল 60 বছর আগে বাংলাদেশ থেকে। তো ওখান থেকে মাকে নিয়ে সোজা চলে এসছে এখানে, ভাবুন। চলুন আপনাদের বুড়ি মায়ের দর্শন করাই। একদম শান্ত স্নিগ্ধ, দেখুন সাদা লাল পাড়ে কাপড় পরে মা ত্রিশূল নিয়ে বসে আছে, মা মহামায়া যোগমায়া। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই হচ্ছে কাকু কাকিমা থাকে। ওই মনে হচ্ছে কাকিমার সাথে কথা হয়নি, কাকুর সাথেই হলো। তো কাকুর কাছেই সব কিছু শুনবো। তো মায়ের মন্দির বন্ধ ছিল, তো জিজ্ঞেস করলাম খোলা যাবে? তো বললো হ্যাঁ, দিক খুলে ভেতরে গিয়ে সামনাসামনি আপনাদেরকে দেখাচ্ছি। ওনার যখন ৫ম বছর বয়স, তখন ওনার পিতামা মাঠে নিয়ে এই অজ্ঞান আসে, মাঠে নিয়ে গিয়ে ওনার আলের মধ্যে বসিয়ে রাখে। ওখান থেকে ওনাকে কেউ বলে ভূতে পেয়েছে, কেউ বলে ব্যক্তিতে পেয়েছে, বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে পূজা বাড়ি বলতে বাড়ি গেছে। তখন ওনার যখন 14 বছর বয়স, আমি বললাম আমি কেউ না, আমি স্বয়ং বুড়িমা, আমাকে কোথায় নিবি না, আমি স্বয়ং। এই বুড়িমাটা কি? এই বুড়িমা আমাদের এই ভারতবর্ষে যত বিশ্বে যত দেবদেবী আছে, উনি সকলেরই মা। এবং কি দেবাদেবী মহাদেবেরও মা। কার অংশ? উনি স্বয়ং দুর্গা দেবী, কারো অংশ না, ইনার অংশ সবাই। শক্তি মহামায়া, ইনি আদ্যা শক্তি মহামায়া। ইনি কৈলাসে বসে মনসাকে বলছিল, মনসা দেখ এত অভাব, এত দুর্দিন, কারো ছেলে নেই, কারো মেয়ে নেই, কারো জায়গা নেই, কারো জমি নেই, কারো অর্থ নেই, কারো সম্পদ নেই। তা আমি মা হয়ে কেমন করে কৈলাসে বসে পুজো করবো? তা যদি আমি দশাবজা রূপে যাই, সকলে তো আমাকে চিনে ফেলবে। তা আমি বুড়িমার বেশে লাঠি ভর দিয়ে যাব, যে আমাকে যে বিষয়ে ডাকবে সেই বিষয় সে উপকৃত লাভ করবে। তিনি আদি অন্তর কথা। যেমন নৌকাবিলাসে শ্রীমতী রাধারানীকে নিয়ে যমুনায় যাচ্ছিলেন, তিনি বড়াই বুড়ি রূপ করলেন, বড়াই বুড়ি হয়ে। কারণ স্বয়ং গোবিন্দ মাকে বললেন, মা আমার বৃন্দাবন লীলা যত কিছু আমি করব, সকল লীলার সহায় তুমি হবে, কারণ তোমার সহায় বিনে কারো কিছু হয় না। এক নাম পূর্ণমাসিক যোগমায়া। হ্যাঁ, যে তোমার সহায় ছাড়া কিচ্ছু হবে না। আর বৃন্দাবন নামটাই বুড়িমার নাম। তখন উনি ওখানে বিন্দে বলে, বিন্দে দুতি হয়ে উনি বৃন্দাবনে উনি থাকলেন। এমনকি বললেন যে তুমি আয়নের ঘরের থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবে, আমি যমুনার মধ্যে মিলন করব। কিন্তু উনি বড়াই বুড়ি হয়ে গেলেন। ও জটিলা কুটিলা, তোদের বউকে দে, আমি মথুরার হাতে নিয়ে যাবো। বলে হ্যাঁ মা, তুমি নিলে তো রাগ করবো না কেউ। তিনি নিয়ে গেলেন। অষ্টসখী দধি দুগ্ধ মাথায় নিয়ে যমুনায় যাচ্ছেন। এখন স্বয়ং গোবিন্দ শ্রীকৃষ্ণ, বিশ্বের মালিক তিনি নৌকা নিয়ে, শেষের দিনের কথা, নৌকা নিয়ে বৈঠাতে বসে আছেন ওনাকে পার করার জন্য। এখন গেছেন ওখানে। তারপর আসার পরে উনি বলছেন, শিয়াল হলেন, সব জায়গাতেই ঝাঁপিয়ে পড়ে, শিয়াল হলেন সেবানী, আগে আগে যাচ্ছেন। বলে জল তো কম। বসুদেব জলে নামলেন মাথায় নিয়ে। যমুনার জল ছোবো ছোবো হয়ে গেছে, হাত থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে যমুনা জল চলে গেছেন, যমুনার সঙ্গে মিলন হয়ে গেছেন স্বয়ং গোবিন্দ। তার মানে বুঝতে পারলাম আপনাদের বুড়িমা যে সে মহামায়ারই অংশ, সতীরই অংশ। সতী, ইনি আদ্যা শক্তি মহামায়া, ইনার থেকে সবাই। ইনি আদি অন্ত গাছ, ইনি আদি অন্ত গাছ। শুধু আমার বুড়িমা না, বিশ্বজননী ইনি আদি অন্ত গাছ। ইনার থেকে ডালপালা বিস্তার হয়েছে। এখানে কবে হয়েছে বুড়িমা, মানে প্রতিষ্ঠিত? এখানে প্রতিষ্ঠা হয়েছে কম করে আজকে ধরেন প্রায় 60 বছর। 60 বছর? আপনার তো 60 বছর হয়নি। আমার এই 60 চলছে আর কি, এই ফেব্রুয়ারিতে 60। আপনার বাবার আমার মা বাবার।
আমার মা বাবার আমলে মা স্বপ্নে পেয়েছিল না, ইনি তোমাকে টাইম নেই। আমার এই ঠাকুর আমাদের যখন বাড়ি পুজো হতো জানো, আমার মা থাকবে স্বপ্নে না, আজকাল একদম সামনাসামনি, একদম সামনাসামনি স্বপ্নে পেয়েছিল। এখানে না, বাংলাদেশে, বাংলাদেশ থেকে মা ছোট তখন এখানে নিয়ে আসে। এই যে পুজোটা হয়, এই যে দেখছো জমিটা, এই জমিটা ভক্তরা ধরে না,